আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। দোয়া কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবে, এবং যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবে। আলবানী সহিহুল জামে গ্রন্থ হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। এটাই হচ্ছে আল্লাহর বাণীর মর্মার্থ। আর নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহেরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। দোয়ার শর্তগুলির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এ শর্ত পূরণ না হলে কোনো দোয়া কবুল হবে না, কোনো আমল গৃহীত হবে না। অনেক মানুষ রয়েছে যারা নিজেদের মাঝেও আল্লাহর মাঝে মৃত ব্যক্তিদেরকে মাধ্যম বানিয়ে তাদেরকে ডাকে। তাদের ধারণা, যেহেতু তারা পাপী ও গুনাহগার, আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নেই, তাই এইসব নেককার লোকেরা তাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দিবে এবং তাদের মাঝেও আল্লাহর মাঝে মধ্যস্থতা করবে। এ বিশ্বাসের কারণে তারা এদের মধ্যস্থতা ধরে এবং আল্লাহর পরিবর্তে এই মৃত ব্যক্তিদেরকে ডাকে। অথচ আল্লাহ বলেছেন, আর আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন, নিশ্চয়ই আমি নিকটবর্তী দোয়াকারী, যখন আমাকে ডাকে তখন আমি ডাকে সাড়া দিই। শরিয়ত অনুমোদিত কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে ওসিলা দোয়া। 3. দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়ো না করা। তাড়াহুড়ো করা দোয়া কবুলের ক্ষেত্রে বড় বাধা। হাদিসে এসেছে, তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়ো করে বলে যে, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। সহিহ মুসলিমে আরও এসেছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়ো না করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো বলতে কী বোঝাচ্ছেন? তিনি বললেন যে, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি। তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয়। 4. দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া, যেমনটি ইতিপূর্বে উল্লেখিত হাদিসে এসেছে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। 5. আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন বান্দার প্রতি ধারণা করি। তাই যে ব্যক্তি আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে, আল্লাহ তার উপর প্রভূত কল্যাণ ঢেলে দেন, তাকে উত্তম অনুগ্রহে ভূষিত করেন, উত্তম অনুকম্পাও দান করে তার উপর ছড়িয়ে দেন। 6. দোয়াতে মনোযোগ থাকা। দোয়াকালে দোয়াকারীর মনোযোগ থাকবে এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহত্ব ও বড়ত্ব অন্তরে জাগ্রত রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে রাখো